السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনের প্রতিপালক। আমি তার প্রশংসা করি এবং তার শুকরিয়া আদায় করি। দুনিয়া ও আখিরাতে সকল প্রশংসা তারই জন্য এবং তার হাতেই অনুগ্রহ ও দান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি মহিমা ও গৌরবে একক। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, তিনি তাকে হেদায়েত ও সত্য দিন সহ পাঠিয়েছেন সমগ্র জগতের জন্য রহমত হিসেবে এবং এমন এক আলো হিসেবে যা সঠিক পথের দিকে পথ নির্দেশ করে। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর অবিরাম বরকতময় দুরূদ ও সালাম বর্ষণ করুন যতদিন দিন রাত আবর্তিত হয় এবং দিন বর্ষ চলতে থাকে সাক্ষাতের দিন পর্যন্ত। অতঃপর আমি তোমাদের এবং নিজেকে আল্লাহ ভীতির তাকওয়ার উপদেশ দিচ্ছি। এটি হৃদয়ের হাতে, এর মাধ্যমে কল্যাণ লাভ হয়, বিপদ দূর হয় এবং মর্যাদা অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করেছে। যদি তুমি জীবনের গতি প্রকৃতি নিয়ে চিন্তা করো, দেখবে সব মানুষই ছুটে চলছে, কেউ প্রায় স্থির নয়, কেউ কাজ থেকে বিরত নয়। কোরআন এই দৃশ্যটি এভাবে তুলে ধরে। নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন। বাহ্যিকভাবে মানুষের প্রচেষ্টা একরকম মনে হলেও আসলে তা ভিন্ন। কাজগুলো এক হলেও উদ্দেশ্য আলাদা। কেউ দুনিয়ার জন্য কাজ করে, কেউ আখিরাতের জন্য, আর কেউ এমনও আছে যে সে চেষ্টা করে কিন্তু জানেই না কেন করছে। হাতের কাজ এক হলেও হৃদয়ের দিক নির্দেশই আসল পার্থক্য সৃষ্টি করে, কারণ কাজের মর্যাদা বাড়ে নিয়তের সততার মাধ্যমে। ইসলামে চেষ্টা সাই কেবল নামাজ বা দৃশ্যমান ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং এটি আরও বিস্তৃত ও ব্যাপক। মানুষের পুরো জীবনই এর অন্তর্ভুক্ত, তার কাজ, পরিবার, ব্যবসা, শিক্ষা, সম্পর্ক ও সিদ্ধান্ত। শিক্ষক চেষ্টা করছে, ব্যবসায়ী চেষ্টা করছে, চিকিৎসক চেষ্টা করছে, পরিবার কর্তা চেষ্টা করছে। প্রত্যেকেই হয় আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে, না হয় তারা তার থেকে দূরে সরে যাচ্ছে। এখানে সেই মূলনীতি স্পষ্ট হয় যা এই ব্যাপক প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য একটি দিক রয়েছে যার দিকে সে মুখ ফেরায়। কাজ একরকম হলেও তা উন্নত বা নিকৃষ্ট হওয়ার কারণ হলো হৃদয়ের দিক নির্দেশ। যেমন দুজন ব্যক্তি শিক্ষা অর্জন করে, একজন উন্নত হয় কারণ সে সংশোধনের উদ্দেশ্যে শিখে, আর অন্যজন ক্ষতিগ্রস্ত হয় কারণ সে সুনামের জন্য শিখে। ব্যবসাও একই। দুজন ব্যবসা করে, একজন বরকত পায় কারণ তার উদ্দেশ্য হালাল উপার্জন ও মানুষের উপকার করা, আর অন্যজন বঞ্চিত হয় কারণ তার লক্ষ্য সুদ লাভ করা। এভাবে চেষ্টা দুই ভাগে বিভক্ত: প্রশংসনীয় চেষ্টা এবং ব্যর্থ চেষ্টা। প্রশংসনীয় চেষ্টা হলো সেই যা জীবনের সব ক্ষেত্রে থাকে কিন্তু আল্লাহর দিকে নিবদ্ধ। দুনিয়ার কাজও সৎ নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হয়, তার প্রভাব বরকতময় ও মহান হয়ে ওঠে। তাই সঠিক নিয়তে ঘুমানো ইবাদত, নিষ্ঠার সাথে কাজ করা ইবাদত, পরিবারের জন্য ব্যয় করা নেক কাজ, মানুষের প্রয়োজন পূরণ করা সদাচার, পিতামাতার সেবা, মর্যাদা বৃদ্ধি, সন্তানদের লালন পালন একটি আমানত, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সদকা, ভালো কথা বলা, গঠনমূলক কাজ, মানুষের কষ্ট সহ্য করা এক গোপন ইবাদত, ন্যায়পরায়ণতা একটি প্রকাশ্য ইবাদত। এসবই যখন নিয়ত সঠিক হয় তখন সাধারণ কাজ ইবাদতে পরিণত হয়, দৈনন্দিন কাজ নৈকট্যের মাধ্যম হয় এবং সামান্য কাজও মহান হয়ে ওঠে, কারণ হৃদয়ে সঠিক পথে থাকে এবং নিয়ত খাঁটি হয়। আর ব্যর্থ চেষ্টা হলো সেই যেখানে কষ্ট বেশি কিন্তু নিয়ত নেই, দিক নির্দেশ হারিয়ে গেছে। এমন ব্যক্তি অনেক কাজ করে কিন্তু জানে না কেন করছে। সেই দিক নির্দেশনা ছাড়া চলতে থাকে, ফলে গন্তব্যে পৌঁছেও কিছু পাই না। কোরআন তার অবস্থা বর্ণনা করেছে মরুভূমির মরীচিকার মতো। প্রচেষ্টা আছে কিন্তু ফল নেই, কারণ তার লক্ষ্য আল্লাহর দিকে নয়, বরং খ্যাতি, প্রবৃদ্ধি, মানুষের প্রশংসা বা দুনিয়াবি সন্তুষ্টির দিকে। ফলে তার প্রচেষ্টা বাহ্যিকভাবে অনেক হলেও মূল্যহীন হয়ে যায়।
দিনগুলো চলে যায়, কাজ জমতে থাকে, কিন্তু মানুষ অনেক সময় নিজেকে জিজ্ঞেসই করে না আমি কোথায় যাচ্ছি। হঠাৎ এক সময় পথের শেষ এসে যায়, আর সে দেখে তার জীবন কেটে গেছে সেই কাজে যার জন্য তাকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছ যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই আয়াত প্রত্যেক মানুষকে নিজের হিসাব নেওয়ার আহ্বান জানায়। তার ব্যক্তি কি সঠিক? সে কি হেদায়েতের উপর আছে? সে কি আল্লাহর জন্য করছে নাকি অন্য কারোর জন্য? কোরআন সেই মাপকাঠি স্থাপন করে যা মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে এবং তাকে তার পূর্ণ দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পায় না এবং তার চেষ্টা অচিরেই দেখা হবে। তাই তার কাজের বোঝা কেউ বহন করবে না, তার নাম বা মর্যাদা তাকে উপকার করবে না। প্রকৃতপক্ষে তার সম্পদ হলো তারই করা প্রচেষ্টা, যা একদিন সে নিজের সামনে উপস্থিত দেখতে পাবে। তখন তার প্রতিটি কাজের সূক্ষ্ম দিক উন্মোচিত হবে এবং নিয়তের গোপন বিষয়গুলো প্রকাশ পাবে। যখন এই উপলব্ধি হৃদয়ে স্থির হয়, তখন প্রচেষ্টার মূল্য থাকে না, যদি না তা আল্লাহর জন্য হয়। এখানেই কোরআন গ্রহণযোগ্যতার পথ দেখায়, আর সে আখিরাত কামনা করে এবং সে অনুযায়ী চেষ্টা করে, আর সে মুমিন, তাদের চেষ্টা অবশ্যই গ্রহণযোগ্য। যে আখিরাত চায় সে তার হৃদয় সোজা করে দিক ঠিক করে শরীয়তের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে চেষ্টা করে, তখন তার কাজ জীবন্ত হয়ে ওঠে, তার প্রভাব প্রকটম হয়, তাদের প্রচেষ্টা গ্রহণযোগ্য, প্রশংসিত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা প্রশংসা করেন এবং বহুগুণে প্রতিদান দেন। এখানে কৃতজ্ঞতা শুধু প্রশংসা নয়, বরং গ্রহণ, সম্মান, বরকত, এমনকি অল্প কাজেও বড় হয়ে যায়, সামান্য মহান হয়ে ওঠে। একজন মুসলিম যখন এই মহান অনুগ্রহ অনুভব করে এবং দানের ব্যাপকতা উপলব্ধি করে, তখন সে বাস্তব আহ্বান, তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। এটি এমন এক মহান আহ্বান যা মুসলিমদের হৃদয় জাগ্রত করে এবং তার উদ্যম বাড়ায়, যাতে সে তার জীবনকে প্রতিযোগিতার ময়দান বানায় এবং তার পুরো জীবনে আল্লাহর জন্য করে দেয়। আর তার কাজ, বিশ্রাম, উপার্জন ও তার সবকিছুতেই, যেমন আল্লাহ বলেন, বলো আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক, তার কোনো শরীক নেই। আমি এই কথা বলছি এবং মহান আল্লাহর কাছে আমার ও তোমাদের এবং সব মুসলমানের জন্য সকল গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তোমরা তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অগণিত প্রশংসা। আমি তার প্রশংসা করি এবং দীর্ঘ কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, হেদায়েত দাতা ও সুসংবাদদাতা। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর আমি তোমাদের এবং নিজেকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, যখন মুসলিম তার সমস্ত প্রচেষ্টায় হৃদয়কে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ করে, তখন তা পবিত্র হয়, হিংসার আগুন নিভে যায়, বিদ্বেষ দূর হয়, ক্ষুদ্র প্রতিযোগিতা থেকে সে উপরে উঠে যায়। তখন সে ক্ষণস্থায়ী জিনিসের জন্য লড়াই করে না, বরং তার মনোযোগ হয় গঠন, উন্নয়ন, সংশোধন ও উৎকর্ষে। এরপর এই চেতনা সমাজে ছড়িয়ে পড়ে, মানুষের প্রচেষ্টার লক্ষ্য উন্নত হয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, ঐক্য শক্তিশালী হয়, শক্তিগুলো কল্যাণকর কাজে রূপ নেয়, উপকারী উদ্যোগ, প্রভাবশালী প্রকল্প এবং ব্যাপক উপকার সৃষ্টি হয়। কারণ হৃদয়গুলো যখন এক লক্ষ্য নিয়ে একত্রিত হয়, তখন সাফল্য ও গ্রহণযোগ্যতার কারণগুলো একত্রিত হয়। তোমরা আল্লাহর সেরা সৃষ্টি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনি তার উপর দরুদ, সালাম ও বরকত বর্ষণ করুন। যতবার তাকে স্মরণ করা হয় এবং যতবার মানুষ তার স্মরণ থেকে গাফেল থাকে, প্রথম ও শেষ সকল যুগে উচ্চ সমাবেশে কিয়ামত পর্যন্ত তার উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদেরকে তার শাফাত দান করুন, তার অনুসরণ সুন্দর করুন এবং আমাদেরকে তার সুন্নাহর অনুসারীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন খোলাফায়ে রাশিদিন ও হেদায়েত প্রাপ্ত ইমামদের উপর, আবু বকর, ওমর, ওসমান,
আলী এবং তাদের পরিবার ও সম্মানিত সাহাবীদের উপর এবং আমাদের উপর আপনার ক্ষমার মাধ্যমে, হে পরম দয়ালু। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা দান করুন, তাদের অবস্থা সংশোধন করুন এবং তাদেরকে সত্য ও হেদায়েতের উপর একত্রিত করুন। হে আল্লাহ, মুসলিম ভূমিগুলোকে রক্ষা করুন, বিশেষ করে ফিলিস্তিন সহ সর্বত্র তাদের সহায়ক ও সাহায্যকারী হন। যারা আমাদের ও মুসলিম দেশগুলোর ক্ষতি করতে চায় তাদেরকে নিজেদের নিয়ে ব্যস্ত করে দিন, তাদের ষড়যন্ত্র তাদের ধ্বংসের কারণ বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের নিরাপদ দেশ সৌদি আরবকে রক্ষা করুন, একে ইমানের কেন্দ্র এবং মুসলমানদের হৃদয়ের আকর্ষণের স্থল। একে সব ধরনের কল্যাণ থেকে হেফাজত করুন, নিরাপত্তা ও স্থিতিশীলতার নিয়ামত স্থায়ী রাখুন এবং সীমানা রক্ষা করুন, শত্রুদের ষড়যন্ত্র প্রতিহত করুন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলো সংশোধন করুন, আমাদের আত্মাকে পবিত্র করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমাদের প্রচেষ্টা আপনার সন্তুষ্টির জন্য করুন, আমাদেরকে আপনার প্রিয় কাজে সফল করুন এবং আমাদের কাজগুলোকে আপনার জন্য একনিষ্ঠ করুন, আমাদের আমল কবুল করুন। হে আল্লাহ, আমাদের শাসক খাদেমুল হারামাইনকে আপনার পছন্দনীয় কাজে তৌফিক দিন এবং তার উত্তরাধিকারীকে দেশ ও মানুষের কল্যাণে সফল করুন এবং সকল মুসলিম শাসকদের সৎ কাজে সফলতা দিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ নেই বিশাল সৎকর্ম এবং আত্মীয়দের অধিকার প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীলতা ও সৎকর্ম ও অবাধ্যতা থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ করো। তোমরা মহান আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাদের স্মরণ করবেন। তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও, তিনি তোমাদের আরো বৃদ্ধি করবেন। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহ জানেন। واجمع كلمتهم على الحق والهدى. اللهم احفظ ديار المسلمين وكن لهم في فلسطين وفي كل مكان مؤيدا ونصيرا وظهيرا. اللهم من أرادنا وأراد بلاد المسلمين بسوء فأشغله بنفسه واجعل تدبيره تدميره ورد كيده في نحره. اللهم احفظ أمن بلادنا المملكة العربية السعودية مارز الإيمان ومهوى أفئدة المسلمين. احفظها من كل سوء وأدم عليها نعمة الأمن والاستقرار واحفظ جنودها واردد عنها كيد الكائدين ومكر الماكرين وعدوان المعتدين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. وعمم الخير والرخاء والسعادة جميع أوطان المسلمين وألبسها ثوب الأمن والاستقرار. اللهم أصلح قلوبنا وزك نفوسنا واهدنا سواء السبيل. اللهم اجعل سعينا في رضاك ووفقنا لما تحب واجعل أعمالنا خالصة لوجهك الكريم. اللهم تقبل منا واغفر لنا وارحمنا. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم